শুধুমাত্র আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্নে সৌদি ক্লাবের ১,০০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পাওলো দিবালা। এই ফুটবল জাদুকরের কাছে দেশপ্রেম যেন স্বর্গ সুখের সমতুল্য। নিজ দেশ আর্জেন্টিনার ভালোবাসার কাছে অর্থকড়ি ও প্রলোভন সবকিছুই একেবারে তুচ্ছ। রোমার প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক গোল করে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি পুরনো রূপে আরও ধারালো পারফরমেন্স নিয়ে ফিরছেন। কিন্তু প্রশ্ন হলো, এবার কি স্ক্যালোনি তাকে ২০২৮ কোপা আমেরিকার আর্জেন্টিনা দলে ডাকবেন? তো আর্জেন্টাইন সমর্থকদের কাছে পাওলো দিবালা এক আক্ষেপের নাম। লিওনেল মেসির সাথে খেলার ধরন মিলে যাওয়ায় জাতীয় দলে নিজেকে সেভাবে মেলে ধরার সুযোগ পাননি। তবুও হাল ছাড়েননি এই তারকা। এই তো কিছুদিন আগে সৌদি আরবের ক্লাব আল কাদিসিয়া থেকে ৩ বছরে ৭৫ থেকে ৮০ মিলিয়ন ইউরোর একটি লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু দিবালা কেন ইউরোপ ছাড়েননি জানেন? টাকার লোভে সৌদিতে চলে গেলে হয়তো আর কখনোই আর্জেন্টিনার জার্সিতে খেলার সুযোগ পেতেন না। কারণ লিওনেল স্ক্যালোনি ইউরোপের শীর্ষ ও প্রতিযোগিতামূলক লিগে খেলা ফুটবলারদেরই প্রাধান্য দেন। এই কঠিন বাস্তবতা দিবালা খুব ভালো করেই জানতেন। তাই রোমা তারকার সামনে অপশন ছিল দুটি। এক, আর্জেন্টিনার জার্সিতে খেলার স্বপ্ন চিরতরে জলাঞ্জলি দিয়ে বিপুল অঙ্কের এই অর্থ গ্রহণ করে সৌদিতে চলে যাওয়া। ২, দেশের জার্সিতে আবারও ফেরার আশা টিকিয়ে রাখতে লোভনীয় প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে ইউরোপেই পারফর্ম করে যাওয়া। রোমা তারকা দ্বিতীয় পথটি বেছে নেন এবং পুরো পৃথিবীর সামনে দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। যদিও সর্বশেষ বিশ্বকাপ দলে তার ঠাঁই হয়নি, তবুও নিজেকে আবার নতুন করে গড়ে তুলেছেন এই বাঁ পায়ের জাদুকর। জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তনের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন তিনি। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত গোল করে দিবালা যেন সেই বার্তায় দিলেন তিনি আবারও ফিরতে চান আকাশী নীল জার্সিতে।